কি যে গানে আপনার ঘটনা বর্ণনা করে যাবে, বয়াতিদের মতো আপনি গল্প শুনে আসবেন, এই জন্য আল্লাহ বলেন নাই। বরং আমার জীবনে এটার বাস্তবায়ন, এটার রূপায়ণ, এটার কি ফলাফল, এটা বোঝার জন্যই আল্লাহ তাআলা এই ঘটনাগুলো বলতেছে। তো যেটা বলতেছিলাম, আল্লাহ তাআলা জিজ্ঞেস করলেন তুমি কেন এটা করলে না? বলতেছে আনা খায়রুম মিন, ইবলিস বলতেছে আনা খায়রুম মিন, আমি তার থেকে উত্তম। উত্তম এই মনোভাব, এই চিন্তা, এই কল্পনা তার মধ্যে আসছে। কেন আমি উত্তম? এরপরে সে বর্ণনা করে বলতেছে খলাকতানি মিন নার, ও আল্লাহ আপনি আমাকে আগুন থেকে তৈরি করছেন। ও খলাকতাহু মিন তিন, আর আদমকে আপনি মাটির থেকে তৈরি করছেন। আগুনের সিফাত হইতেছে আগুন উপরের দিকে থাকবে, যত আগুন বাড়বে আগুন উপরের দিকে উঠবে, আর মাটি যত পরিমাণ বাড়বে মাটি নিচের দিকে নামবে। সে ও নিচে থাকবে, আমি উপরে থাকবো। আল্লাহ বুঝে ফেলছেন শয়তানের মনের কথা কি, উদ্দেশ্য কি, নিজের বরত্ব, নিজের কিবরিয়া, নিজের অহংকারের প্রকাশ শয়তান এই জায়গায় করতেছে। আল্লাহ বলেন ফাহবিতু মিনহা, এখান থেকে বেরিয়ে যাও, বেরিয়ে যাও এখান থেকে। আরেক জায়গায় আল্লাহ বলছেন ফাখরুজু মিনহা, ইহবিতু মিনহা, এখানে অপদস্থ অপমানিত হয়ে বেরিয়ে যাও। আরেক জায়গায় আল্লাহ বলছেন বেরিয়ে যাও। অহংকার শয়তানের কথা, ইবলিসের কথা আমরা জানি। হাজার হাজার লক্ষ লক্ষ বছর একাগ্র চিত্তে এককভাবে আল্লাহর ইবাদতে নিজেকে মশগুল রাখছে। আল্লাহর সিজদায়, আল্লাহর তাসবিহাতে, আল্লাহর রুকুতে নিজেকে এত বেশি ব্যক্তিত্ব করছে, এত বেশি নিয়োজিত করছে, এত বেশি মিলায় রাখছে যে ফেরেশতাদের জাতের না হওয়া সত্ত্বেও, মনে রাখেন ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা নূর থেকে তৈরি করছেন। ফেরেশতাদেরকে আল্লাহ নূর থেকে তৈরি করছেন, আলো থেকে। আর শয়তানকে তৈরি করছেন আগুন থেকে। শয়তান নিজেই বলতেছে খলাকতানি মিন নার, আল্লাহ আমাকে আগুন থেকে তৈরি করছেন। তাহলে দুইজন দুই জাতের মানুষকে আল্লাহ তাআলা মাটির থেকে তৈরি করছেন। তিনজন তিন জাতের, তিন বৈশিষ্ট্য, তিন যোগ্যতার। তো শয়তান ইবলিস ফেরেশতাদের সমতুল্য না হওয়া সত্ত্বেও, ফেরেশতাদের গোত্রভুক্ত না হওয়া সত্ত্বেও, তার ইবাদতের কারণে, তার আমলের কারণে, তার তাসবিহাতের কারণে আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে তাদেরকে অন্তর্ভুক্ত করে নিয়েছিলেন, তাকে অন্তর্ভুক্ত করে নিয়েছিলেন। কিন্তু এক অহংকার তার সারা জীবনের কামাই, সারা জীবনের আমল, সারা জীবনের ইবাদত, সারা জীবনের সমস্ত কাজকে ধ্বংস করে দিয়েছে। ওই যে আল্লাহ রাসূলের হাদিস, অহংকার তোমাকে এমন ভাবে ধ্বংস করে দিবে, খুর যেরকম চুলকে ধ্বংস করে দেয়। চুলের কিচ্ছু অবশিষ্ট থাকে না, তোমার ইবাদতের আমলের কিছুই অবশিষ্ট থাকবে না। নিজের জায়গায়, নিজের অবস্থানের কম হোক বেশি হোক, যাই থাক, আমি কাজ দ্বীনের জন্য, ইসলামের জন্য, আল্লাহর জন্য করব, এটাই মুমিনের সিফাত। তাতে আমার কোনো মর্যাদা আসুক বা না আসুক, আমাকে কেউ সম্মান দেখ বা না দেখ, আমার কথা কেউ শুনুক বা না শুনুক, তাতে কিচ্ছু এসে যায় না। কিংবা আমার অবস্থান সুউচ্চ পর্যায়ে থেকে একদম সর্বনিম্ন অবস্থানে চলে আসুক, তাতে কোনো কিছু যায় আসে না। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আপনারা শুনে থাকবেন। ইসলামের প্রচার প্রসারের খেদমতে, জিহাদের খেদমতে যে সকল সাহাবীরা, বিশেষ করে জিহাদের ময়দানে, একটা জিনিস মনে রাখেন, দ্বীনের কাজ সম্পন্ন হওয়ার
যে সকল মাধ্যম আছে তার মধ্যে একটা হচ্ছে জিহাদ, আরো অনেক আছে, দাওয়াত আছে, তালিম আছে, তারবিয়াত আছে, তাজকিয়া আছে, এই সবগুলোই দিন প্রতিষ্ঠিত করার বা দিন সম্পন্ন হওয়ার মাধ্যম। তার মধ্যে একটা হচ্ছে জিহাদ। জিহাদের ময়দানে যে সকল সাহাবীরা সবচেয়ে বেশি নিজের জীবন বাজি রেখে, নিজের বুদ্ধি, নিজের জ্ঞান, নিজের যোগ্যতা দিয়ে ইসলামের খেদমত করেছেন, তার মধ্যে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যতম শ্রেষ্ঠ একজন। যে কারণে খেলাফতের সময় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত মুসলিম জাহানের সৈন্য বাহিনীর কমান্ডার ইন চিফ, সর্বাধিনায়ক বানাইছিলেন খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তো বুঝেন, সেনাবাহিনীর সবচেয়ে প্রধান, বাংলাদেশের সেন্সে চিন্তা করেন, সেনাবাহিনীর সবচেয়ে প্রধান। এইবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় আসছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে মনে হয়েছে যে খালিদ বিন ওয়ালিদ ইসলামের খেদমত করতেছে অবশ্যই, এতে কোনো সন্দেহ নাই, কিন্তু মানুষের মধ্যে এমন একটা ধারণা তৈরি হয়েছে খালিদ বিন ওয়ালিদ থাকলেই ইসলামের বিজয় হয়ে যাবে, খালিদ বিন ওয়ালিদ থাকলেই ওই যুদ্ধের ময়দানে মুসলমানের জয় হয়ে যাবে, খালিদ বিন ওয়ালিদ থাকলেই এটার মোকাবেলা কেউ করতে পারবে না, বরং এটার হওয়ার কথা ছিল খালিদ থাক বা না থাক, খালিদ উপস্থিত থাক বা না থাক, যেই অবস্থায় থাক, আল্লাহ মুসলমানকে সর্ব অবস্থায় বিজয় দিতে পারে, নাও দিতে পারে, এই শক্তি, এই ক্ষমতা একমাত্র আল্লাহ। এখানে খালিদ একজন এই আল্লাহর হুকুম বাস্তবায়িত হওয়ার মাধ্যম মাত্র, তার কোনো আলাদা শক্তি নাই। এই চিন্তা করে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন, খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুসলিম বাহিনীর সর্বাধিনায়ক থেকে একজন সাধারণ সৈনিকের পর্যায়ে আইনা তাকে সৈন্যবাহিনীতে অন্তর্ভুক্ত করে দিলেন। আর অন্য আরেকজন, সম্ভবত সাআদ বিন আবি ওয়াক্কাস, নামটা আমি খেয়াল করতে পারতেছি না, ওনাকে মুসলিম জাহানের প্রধান বানায় দিলেন মুসলিম সেনাবাহিনীর। এখন বোঝেন, বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান এখন কে? ওয়াকারুজ্জামান মনে হয় নাম, না? উনি একজন জেনারেল, পদমর্যাদায় জেনারেল। তাকে একজন সাধারণ সৈনিকের মর্যাদায় নিয়ে আসে, আমাদের দেশের মানুষ এটা মানবে না, সেনাবাহিনীর লোকজন মানবে না, আর উনি নিজে তো প্রশ্নই আসে না যে আমাকে এতটুকু অপমান করলো, অপদস্থ করলো, আমি সেনাবাহিনীর সর্বাধিনায়ক। উনি শুধু কিন্তু সেনাবাহিনীর না, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, সমস্ত বাহিনী মিলে তার প্রধান সে। তো যাই হোক, তো আমাকে এরকম সাধারণ সৈনিক বানায় দিল, এই অপমান আমি সহ্য করতে পারি না। এরকম প্রতিক্রিয়া হওয়াই স্বাভাবিক মানুষের মধ্যে। আমি এটা তার দোষ বলতেছি না, স্বাভাবিক অবস্থা বলতেছি। কিন্তু খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার আমল ছিল শুধু ইসলামের খেদমত, যার আমল ছিল আল্লাহর সন্তুষ্টি, যার লক্ষ্য ছিল আল্লাহ তাআলার রেজাবন্দি পাওয়া, যার লক্ষ্য ছিল এই আমলের বিনিময়ে আল্লাহ তাআলা আখিরাতে আমাকে সফল কাম করবেন, সে ওই আল্লাহর হুকুম, ওই খেলাফতের পক্ষ থেকে হুকুম আসছে যখন সাধারণ সৈনিক হয়ে যাওয়া, সে না কোনো তাকাব্বুর, না কোনো অহংকার, না এটা মনে করছে আনা খায়রুম মিনহু, আমি তার থেকে শ্রেষ্ঠ, এটা তার মনের মধ্যে আসে নাই, এটা তার কল্পনার মধ্যে আসে নাই, বরং সাধারণ সৈনিক হিসেবেই বাকি জীবন ইসলামের খেদমত একইভাবে তিনি করে গেছে। এটা হলো মুমিনের সিফাত, এটা হলো মুমিনের সিফাত। আসেন, এই তাকাব্বুর, এই অহংকার, আদ, সামুদ, শুআইব আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, প্রত্যেক জাতির উম্মতের মধ্যে এই অহংকারের বৈশিষ্ট্য ছিল, যারা নবীকে মানে নাই। হযরত নূহ আলাইহিস সালামের ঘটনা কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, কুল্লামা দাআউতুহুম লিতাগফিরা লাহুম জাআলু আসাবিআহুম ফি আযানিহিম ওয়াস্তাগশাউ সিয়াবাহুম ওয়া আসররু
জাআলু সিয়াবাহুম কুল্লামা দাআউতুহুম। নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে অভিযোগ করতেছেন, ও আল্লাহ, আমার সম্প্রদায়ের অবস্থা এরকম, কুল্লামা দাআউতুহুম লিতাগফিরা লাহুম, যখনই আমি তাদেরকে দাওয়াত দেই যে আল্লাহ যেন তোমাদেরকে মাফ করে দেয়, এই কাজগুলো করো, আল্লাহ মাফ করে দিবে, আল্লাহর ক্ষমা তোমরা প্রাপ্ত হবে, আল্লাহর পক্ষ থেকে তোমরা মাগফিরাত পেয়ে যাবে, তোমাদের অতীত গুনাহকে আল্লাহ মাফ করে দিবেন, এই আল্লাহর হুকুমকে, আমার দাওয়াতকে তোমরা মেনে নাও। যখনই দাওয়াত দিছি, জাআলু আসাবিআহুম ফি আযানিহিম, তারা তাদের আঙ্গুলকে তাদের কানের মধ্যে ঢুকায় নিছে, যাতে আমার কথা তাদের কানের মধ্যে না যায়। জাআলু আসাবিআহুম ফি আযানিহিম ওয়াস্তাগশাউ সিয়াবাহুম, তাদের কাপড় দিয়ে তাদের মুখ মাথা সবকিছু ঢাইকা ফেলছে, যাতে আমার চেহারাও না দেখে, আমার দিকে দৃষ্টিও না পড়ে, আমাকে দেখা যাতে তাদের মনের মধ্যে কোনো দয়ার উদ্যোগ না হয়, এজন্য মুখকে ঢাইকা নিছে, কাপড় দিয়া সমস্ত মাথাকে ঢাইকা নিছে। নিজেরা অহংকার করছে, গুনাহে লিপ্ত হইছে, ওয়াস্তাকবারু ইস্তিকবারা, এবং তারা অহংকার করছে। অহংকারে লিপ্ত হইছে। নূহ আলাইহিস সালামের সম্প্রদায়ের ঘটনা। আসেন আদ সামুদ দুনিয়ার বিখ্যাত দুইটা জাতি ছিল। আদ সামুদ জাতির একই অবস্থা হয়েছে, নিজেদের কাজ নিয়ে, শক্তি নিয়ে অহংকার করছে। আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় ওয়াকাল আল মালাউল্লাযীনা ইসতাকবারু, আর তাদের সম্প্রদায়ের মধ্যে যারা নেতৃস্থানীয়, তারা অহংকার করে এই কাজগুলা করছে। আদ জাতির কথা বলছে, সামুদ জাতির কথা বলছে, সালেহ আলাইহিস সালামের কথা বলছে, শুআয়ব আলাইহিস সালামের কথা বলছে। প্রত্যেকটা জাতির ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন ঘটনাগুলো বর্ণনা করছেন। আদ সম্প্রদায় তাদের নবীকে বলতেছে, আরে আমাদের থেকে কে শক্তিমান আছে, কে শক্তমান আছে, আমরা দুনিয়ায় যা ইচ্ছা তাই করতে পারি, আমাদের শক্তি ক্ষমতা, আমাদের প্রতিপত্তি এত বেশি যে দুনিয়ার কেউ আমাদেরকে নিবারণ করতে পারে না, কেউ আমাদেরকে বাধা দিতে পারে না। দুনিয়াতে শারীরিক গঠনে আল্লাহ তাআলা যে জাতিগুলো তৈরি করছেন, তাদের মধ্যে অন্যতম শক্তিশালী একটা জাতি ছিল আদ জাতি। আদ সামুদ দুইটা জাতি। আদ জাতির বৈশিষ্ট্য ছিল, তারা পাহাড় কেটে কেটে, পাহাড়ের পাথর কেটে কেটে নিজেদের বসত বাড়ি তৈরি করত। এখনো আরবে মদিনার থেকে প্রায় 700-800 কিলোমিটার বা 1000 কিলোমিটার দূরে তাদের নিদর্শন এখনো একটা আছে। পাহাড় কেটে কেটে যে তারা যে বাড়ি করছে, আদ জাতি যে বাড়িঘর গুলো করছে, তার নিদর্শন এখনো বিদ্যমান আছে। তো আল্লাহ তাআলা তাদের অহংকার নিয়ে, তাদের অহংকারকে মাটি করে দিয়ে আল্লাহ তাআলা বলতেছেন যে দেখো, যখন তোমরা কিয়ামতের ময়দানে উপস্থিত হবে, তোমরা এই ব্যাপারে তোমাদের অহংকারের কারণে তোমরা দুনিয়াতে শাস্তি লাভ করবে, আর আখিরাতেও তোমাদের জন্য অপমানজনক শাস্তি নির্ধারিত আছে। যথারীতি আল্লাহ তাই করছেন। আদ সামুদ দুইটা জাতিকেই আল্লাহ এমন ভাবে নিঃশেষ করছেন, এমন ভাবে নিঃশেষ করছেন, এক জাতিকে এক চিৎকার দিচ্ছেন, এক চিৎকারে এত শক্তিশালী, এত ক্ষমতাবান জাতি, খেজুর গাছের টুকরার মতো জমিনের মধ্যে বিছায়া পইরা গেছে। এক জিবরাইল আলাইহিস সালামের এক চিৎকারকে তারা সহ্য করার ক্ষমতার মধ্যে ছিল না, সহ্য করতে পারে নাই, ধ্বংস হয়ে গেছে। শুআয়ব আলাইহিস সালামের জাতির ক্ষেত্রে একই ঘটনা হয়েছে, সালেহ আলাইহিস সালামের জাতির ক্ষেত্রে একই ঘটনা হয়েছে। সালেহ আলাইহিস সালামের জাতির ক্ষেত্রে বলতেছে, ওয়াকাল আল মালাউল্লাযীনা ইসতাকবারু লানুখরিজান্নাকা ইয়া শুআয়ব ওয়াল্লাযীনা আমানু। শুআয়ব আলাইহিস সালামকে বলতেছে তার কওম, ও আমার সম্প্রদায়। শুআয়ব আলাইহিস সালামের সম্প্রদায় নেতা যারা ছিল, নেতৃত্ব যারা দিত, মালাউন শব্দের আরবি অর্থই হইতেছে নেতা, অগ্রগামী যারা। তো তার সম্প্রদায়ের অগ্রগামী যারা, তার আয়েশা বলল, লানুখরিজান্নাকা ইয়া শুআয়ব, ও শুআয়ব, আমাদের গ্রাম থেকে তোমাদেরকে বের করে দিব, ওয়াল্লাযীনা আমানু মাআক,
এবং যারা তোমার সাথে ঈমান আনছে তাদেরকেও বের করে দিব। আও লা তাউদুন্না ফি মিল্লাতিনা, অথবা আমরা যেই ধর্মের মধ্যে আছি, আমরা যে বিশ্বাসের মধ্যে আছি, এই বিশ্বাসের মধ্যে তুমি ফিরে আসবা। দুইটার যে কোনো একটা হবে। হয় আমাদের বিশ্বাস মাইনে নিবা, আর না হলে আমাদের গ্রাম থেকে, আমাদের দেশ থেকে তোমাকে বহিষ্কার করে দিব। শুধু তুমি একা না, যারা তোমাকে মানবে তারাও এই বহিষ্কারের অন্তর্ভুক্ত হবে। আল্লাহ কোরআনের মধ্যে বলতেছেন, ভাই একজন অহংকারী চরিত্র কি হয়? ওই যে ইবলিসের চরিত্রের কথা আল্লাহ বলছে, শুআয়ব আলাইহিস সালামের চরিত্র, সম্প্রদায়ের চরিত্রের কথা আল্লাহ তাআলা বলতেছে। চরিত্র কি? হয় আমারটা মানবা, নাহলে বের হয়ে যাবা। কোনো যুক্তি নাই, কোনো তথ্য নাই, কোনো জ্ঞান বিবেক বুদ্ধির কোনো বিবেচনার কোনো কথা নাই। হ্যাঁ, তোমারটা ঠিক থাকলে তোমারটা বলো, আমারটা এই ঠিক, এরকম কোনো কথা নাই। কথা হইলো হয় আমারটা মানবা, নাহলে বেরিয়ে যাবা। এখানে ভুল সঠিক, জুলুম অত্যাচার, ভালো মন্দ কোনো কিছুর কোনো কথা নাই, আমার কথা মানতে হবে। ওই যে ফেরাউন যেরকম বলছে, আনা রাব্বুকুমুল আ'লা, আমি তোমাদের সবচেয়ে বড় রব। প্রত্যেকটা ঘটনা আমি বলতেছিলাম যে আমাদের চরিত্রের সাথে মিলায় দেখেন, আমাদের বর্তমান সময়ের কথাও আল্লাহ তাআলা আমাদেরকে বুঝাই দিয়েছে। দেখো, তুমি যদি অহংকার করো, তুমি যদি এরকম বড়ত্ব প্রকাশ করো, তোমার অবস্থান, তোমার পরিণতিও ওই একই রকম হবে, একই রকম হবে। আল্লাহ তাআলা সূরার আরেক জায়গায় আরেক সূরা বলেছে, ওয়াইলুল লিকুল্লি আফফাকিন আসীম, ধ্বংস প্রত্যেক গুনাহগার অহংকারীর জন্য। ওই জায়গায় আল্লাহ খুলে খুলে বর্ণনা করছেন একজন অহংকারী সে কি করে, তার অবস্থাটা এরকম। পরবর্তীতে আল্লাহ তাআলা আয়াতের মধ্যে উল্লেখ করতেছেন, হ্যাঁ, যখন কোনো ভালো জিনিস তার সামনে উপস্থাপন করা হয়, সে এটার অনুসরণ করতে পারে না। অথচ যখন তার কাছে কোনো খারাপ জিনিসের উপস্থাপন হয়, তখন সে এটাকে তার আদর্শ হিসেবে মনে করে নেয়। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, এই জন্য যখন দ্বীনের কোনো কথা তাদেরকে সামনে উপস্থাপন করবেন, নামাজের কথা বলবেন, আল্লাহর হুকুমের কথা বলবেন, হ্যাঁ, রোজার কথা বলবেন, রোজার মাসে বলবেন রোজা রাখার কথা। আরে মিয়া, তুমি আছো তোমার ইসলাম লয়ে, যাও তুমি তোমার ইসলাম লয়ে থাকো। অথচ যখন কোনো বিষয়, অন্যায় কোনো কাজ করবে, অন্যায় কোনো বিষয়ের মধ্যে তারা প্রাপ্তিত হবে, গান করবে, বাজনা করবে, হ্যাঁ, ওই যে অন্যায় অশ্লীল কাজের মধ্যে ব্যাপৃত হবে, বিয়ের অনুষ্ঠানের মধ্যে অন্যায় কাজগুলো করবে, গায়ে হলুদের অনুষ্ঠানের নামে অশ্লীল বেহায়াপনার মধ্যে লিপ্ত হবে, হ্যাঁ, অশ্লীল বেহায়াপনার মধ্যে লিপ্ত হবে। যখন আপনি এই ব্যাপারে কিছু না বলবেন, তখন বলবে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ইসলামের এই উদারতাই তো আসলে সবার জন্য প্রযোজ্য। আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন, যখন কোন গুনাহ কাজ যখন তার সামনে উপস্থাপন করা হবে, সে বলবে হ্যাঁ এটাই গ্রহণযোগ্য। এই সব হচ্ছে কিবিরের, অহংকারের প্রতিচ্ছবি। এই সব হইতেছে অহংকারের বৈশিষ্ট্যের বিভিন্ন দিক। এই জন্য মুআজ্জাজ হাজিরিন, মনে রাখেন, এই অহংকার যখন আসবে, এই অহংকার মনের মধ্যে আসবে, এর জাযা, এর শাস্তি আল্লাহ তাআলা কখনো দুনিয়ার মধ্যে দেখাবেন, অধিকাংশ ক্ষেত্রেই দেখায় দেন, নজির রেখে দেন। আর যদি নাও হয়, আপনি মনে রাখেন, আখিরাতের আযাব থেকে, আখিরাতের পাকড়াও থেকে মুক্ত হওয়ার কোনো সুযোগ নাই। এই অহংকারীদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা একত্রিত করবেন, জাহান্নামের একটা জায়গায় উপস্থিত করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলতেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলতেছেন, দেখেন অহংকার কিভাবে মানুষের সমস্ত আমলগুলোকে নষ্ট করে দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যারা অহংকারী, আল কিবরিয়াউ, যারা অহংকারী, তাদেরকে একত্রিত করা হবে। তাদেরকে একত্রিত করা হবে ফি জুজইম মিন জাহান্নাম, জাহান্নামের একটা অংশের সামনে, জাহান্নামের একটা অংশের সামনে তাদেরকে একত্রিত করা হবে। এরপর তাদেরকে ফেলে দেওয়া হবে জাহান্নামের একটা
একটা বিশেষ জায়গা, সেটার নাম হলো বুলুক। একটা বিশেষ জাহান্নামের একটা জায়গা, সেইখানে এই অহংকারীদেরকে ফেলা হবে। ফেলার পর তাদের খাবার দেওয়া হবে জাহান্নামীদের শরীর থেকে বের হয়ে আসা পুঁজ এবং রক্ত। এটা যখন দেয়া হবে, এরপর ওই জাহান্নামের ওই অংশের যে জিম্মাদার, দায়িত্বপ্রাপ্ত যে ফেরেশতা আছে, যে দেখাশোনা করে, ওই ফেরেশতা এসে বলবে, দেখো তোমাদের জন্য হালাল যা কিছু বিনোদনের, হালাল যা কিছু আনন্দের ছিল, সেটা তো তোমরা দুনিয়াতে ভোগ করে আসছো। মুআজ্জাজ হাজিরিন, দুনিয়ায় যে জিনিসগুলো আল্লাহ তাআলা আপনার আমার জন্য নিষিদ্ধ করে রেখেছেন, এই জিনিসগুলো দিয়েই আল্লাহ তাআলা জান্নাতের আনন্দের ব্যবস্থা আমাদের জন্য করবেন। রেশমের পোশাক পুরুষের জন্য হারাম, স্বর্ণের অলংকার ব্যবহার করা পুরুষের জন্য হারাম, অন্য নারীর সাথে ব্যভিচারে লিপ্ত হওয়া হারাম। তো আল্লাহ তাআলা আপনাকে আমাকে এইরকম যে সকল দুনিয়াতে হারাম জিনিস, জান্নাতের পানীয়ের মধ্যে 4টা পানীয়ের কথা বলছে, 4টা পানীয়ের কথা বলছে, মধু, দুধ, মিষ্টি পানি, শরাব। যেই শরাব আপনার জন্য আমাদের জন্য দুনিয়াতে হারাম, আল্লাহ তাআলা জান্নাতে সেটা হালাল ব্যবস্থা করে দিবেন। তো দুনিয়াতে মুমিনের জন্য যে সকল জিনিস গ্রহণ করা, যে সকল আনন্দের স্বাদের ভোগ করা আল্লাহ তাআলা দুনিয়াতে হারাম করে দিয়েছেন, এগুলো জান্নাতে যাওয়া মুমিনের জন্য বৈধ হবে। আর যারা এই জিনিসগুলোকে দুনিয়াতে ভোগ করছে, তাদের জন্য আখিরাতে কোনো অংশই থাকবে না। এবার ওই ফেরেশতা বলতেছে, দেখো এরা, এর মধ্যে আরেকটা ঘটনা হইলো, এই লোকগুলো ফেরেশতার ওই জাহান্নামের ওই সর্দারের কাছে চাবে তাদের জন্য ভিন্ন কোনো কিছু খাবার দেওয়ার জন্য, ভিন্ন পানীয় দেওয়ার জন্য। পূজার রক্ত এটা না তারা পান করতে পারবে, গন্ধ দুর্গন্ধের জন্য তারা মুখ দিয়ে নিতে পারবে না। অথচ জাহান্নামের শাস্তি, জাহান্নামের আগুনের তাপের কারণে এমন বেশি পিপাসার্ত হবে, এমন বেশি ক্ষুধা লাগবে, এমন বেশি কষ্ট হইতে থাকবে যে পিপাসায় তারা কাতর হইয়া ওই জাহান্নামের সর্দারের কাছে বলবে, আমাদের জন্য ভিন্ন কিছুর ব্যবস্থা করো। এইবার জাহান্নামের সর্দার বলবে, দেখো তোমরা তো দুনিয়ায় উপভোগের মাধ্যমে এই আখিরাতের সমস্ত কিছুই তোমরা শেষ করে দিয়ে আসছো। সুতরাং মুআজ্জাজ হাজিরিন, আপনার আমার দুনিয়ার এই জিন্দেগি, দুনিয়ার এই জীবন আপনার আমার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলার রেজাবন্দি, আল্লাহ তাআলার সন্তুষ্টি, আল্লাহ তাআলা আপনার আমার উপর রাজি হয়ে যায়, এটা অর্জন করার জায়গা। সুতরাং এই অর্জনে যে জিনিসগুলো আল্লাহ তাআলা হালাল করেছেন, যেই জিনিসগুলো হালাল করেছেন, সেই হালাল জিনিসগুলো দ্বারাই দুনিয়াকে সাজানো, সেই হালাল জিনিসগুলো দ্বারাই দুনিয়ার জীবন পরিচালনা করা, ওই হালাল জিনিসগুলো দ্বারাই আপনার আমার দুনিয়ার জীবনকে পরিপূর্ণ করা, আপনার আমার দুনিয়ার জীবনকে ওইভাবে গড়ে তোলা যাতে কোনো হারামের স্পর্শ আমাদের জিন্দেগিতে না আসে। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলতেছেন, আল কিবরিয়াউ মিন রিদাই। হাদিসে কুদসিতে আল্লাহ বলতেছেন যে অহংকার হলো আমার চাদর, আমার চাদর নিয়ে তোমরা টানাটানি করো না, আমার চাদর নিয়ে তোমরা টানাটানি করো না। তুমি একজন মানুষ হিসেবে, তুমি দুনিয়ার জীবন যাপনকারী সত্তা হিসেবে অহংকার করবা, এই অহংকার তোমার ফল কি হবে? আমি আল্লাহর সাথে, আমার বৈশিষ্ট্যের সাথে তুমি তোমাকে তুলনা করলা, আমার যোগ্যতার সাথে, আমার যে সকল যে সিফাত আছে, আমার যে সকল নামগুলো আছে, এই নামের সাথে তুমি তোমাকে জড়ায় নিলা, যার সাথে জড়ানোর কোনো অধিকার তোমার নাই, যার সাথে জড়ানোর কোনো ক্ষমতা তোমার নাই, যার সাথে জড়ানোর কোনো সামর্থ্য তোমার নাই। এজন্য মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ তাআলা আপনাকে আমাকে তৌফিক দান করেন, আমরা যেন
আল্লাহ তাআলার হুকুম দ্বারা হালালকে হালাল, হারামকে হারাম জেনে আমাদের জীবনকে সাজাইতে পারি। বিশেষ করে আমি নিষিদ্ধ কাজগুলো বলতেছি এই জন্য, যে কাজগুলো আল্লাহ তাআলা নিষেধ করেছেন সেটার আলোচনা এর জন্য করতেছি। ভাই, মানুষের স্বভাব হইতেছে, বৈশিষ্ট্য হইতেছে নিষিদ্ধ কাজের দিকে তার মনের আগ্রহ থাকে। এটা আল্লাহ তাআলাকে মানুষকে এই বৈশিষ্ট্য দিয়ে পাঠাইছে। হইতে পারে খারাপ জিনিস আপনার আমার মনের মধ্যে একটা স্বাদ তৈরি করে, খারাপ জিনিস আপনার আমার মনের মধ্যে একটা আনন্দ তৈরি করে, কিন্তু এই আনন্দ যে পরিণতি খারাপ, এই আনন্দ যে আপনার আমার আখিরাতকে বিনষ্ট করবে, এই বুঝ, এই জ্ঞান নিয়া, এই ঈমান নিয়া যখন আমি আমার নিজেকে সাজাবো, তখন ওই খারাপ থেকে পরহেজ করা, বেঁচে থাকা আপনার আমার জন্য সহজ হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।